নীলের ব্যাপারে আমি আর কোনো রিস্ক নিতে পারবো না বাবা। আমার কাছে প্রায়োরিটি হচ্ছে নীল দাদু ভাই। এমন কোনো কাজ আমি কিছুতেই অ্যালাউ করবো না কাউকে করতে দিতে এ বাড়ি থেকে, যাতে নীল দাদু ভাইয়ের কোনো ক্ষতি হয়। নীল দাদু ভাই যদি সত্যি বেড়াতে যায় আরশি ছাড়াই যাবে, ব্যাস। ঠিকই তো, দেখতেই তো পাচ্ছি বাবা, সে তোমাকে মরতে সহ্য করতে পারছে না। আর তাকে নিয়ে আর টেনে হেঁচড়ে করো না, তো টেনে হেঁচড়ে করো না। এই হানিমুনের গল্পটার মধ্যে অন্য কোনো রহস্য আছে। মানে মানে ওরা যখন নীলকে নিয়ে যেতে চাইছে, যাক, তুমি বাধা দিও না। তুমি কি বলছো এসব? তুমি ট্রাস্ট করো আমার উপর, আসি তুমি ঠকবে না। তুমি কিছু বলো না, নিয়ে যেতে দাও। কিলো উন্নয়ন ঝুমনো এটা দাঁড়িয়ে কি শালা পরামর্শ করছিস? হ্যাঁ, দুটো কুটনি বেশ ভালো মিলেছে, জোড়া বলো। শোন, একটা কথা বলি, আমি আর আমার বর দুজনে মিলে যাচ্ছি হানিমুনে। হ্যাঁ, সঙ্গে নীলকুমারকেও নিয়ে যাবো বাপু। ছেলেটা যাতে একটু জল হাওয়াটা বদল করে আসে। হ্যাঁ, জল হাওয়া বদল করে এলে না এই কুটনি দজ্জাল বউয়ের মুখের উপর ঠেক ঠেক করে দুটো কথা বলতে পারবে। হ্যাঁ, এই বলে দেবো। টাকাচ্ছে টাকা হ্যাঁ মিমি, বলছিলাম যে মা তো আগের থেকে বেটার আছে, তাই বাবা মাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে গেছে, তো আমরাও তো কোথাও যেতে পারি। কি না, বলছিলাম বিয়ের পর তো আমরা কোথাও যাইনি এখনো, তাই বলছিলাম। কি হলো? আমি তো কিছু এক্সপেক্ট করি না ছোট, তাই এক্সপেক্ট না করতে করতে না এক্সপেকটেশনটাই না চলে গেছে। তুমি বলেছিলে না তুমি খুব কঠিন মানুষ, সকলের সাথে তোমার মিলবে না, তাই আমি সকলের সাথে তোমাকে মেলাতেও আর চাই না। এটা কি অন্তরের কথা না অভিমান? অভিমান? আমি ভাবছি মিমি, তুমি এত ভালো পাশ করলে তোমাকে একটা ট্রিট পর্যন্ত দেওয়া হলো না, তাই ভাবছি কি করা যায়। ছোট, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমি মানলাম আমি খুব খারাপ স্টুডেন্ট, টেনে টুনে পাশ করেছি, তারপরে তুমি আমাকে এইভাবে লেকপুল করতে পারো না। তো ভালোভাবে পাশ কি করে করবে তুমি মিমি? সারা জীবন তো লেখাপড়ার কথা ভাবলে না, শুধুমাত্র ছেলে ধরার কথা ভেবেই সময় নষ্ট করলে। ছোট, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। কি বললে তুমি? না, ভুল কিছু বললাম বলো? কি করবে বলো মিমি, তোমার বর না মাঝে মাঝে সত্যি কথা বলে ফেলে, মাঝে মাঝে সে একদম সত্যি কথা বলে ফেলে, এটাই তার মহার্ঘ দোষ। ছোট, নিজেকে তো গ্লোরিফাই করো না তো, আমি জাস্ট নিতে পারছি না। দোষ তা আবার মহার্ঘ। জীবনে আমার আর কোনো চাহিদা ছিল না মিমি, জানো, আমার শুধুমাত্র একটাই চাহিদা ছিল, যে যে আমার বউ হবে সে যেই হোক, যে আমার বউ হবে সে কেলেন্দি হোক, চেরি হোক, যেই হোক, সে লেখাপড়ায় অন্তত একটু ভালো হবে। জুটো, তুমি আমাকে দেখে বিয়ে করোনি? তুমি জানতে না বিয়ের আগে আমি লেখাপড়া ভালো নেই? ভালো হবই বা কি করে? আমার লেখাপড়া করতে কোনোদিনও ভালোই লাগতো না। অন্য পড়াটা অবশ্য খুব ভালোভাবে রপ্ত করেছো। অন্য পড়া? বোঝা গেল না? অন্য মানুষের চোখের ভাষা পড়া, সেটা এত ভালোভাবে কিভাবে তুমি রপ্ত করলে মিমি? কি তোমার একটাই শখ ছিল, সেটা আমি পূরণ করতে পারলাম না। কখনো যদি লেখাপড়ায় ভালো মেয়ে পাও তাহলে। আছে তো। কি আছে? একটা দুটো নাকি?
তাদের মাঝেই তো থাকি। কত ব্রিলিয়ান্ট ডাক্তার সব। তাদের মধ্যে কাউকে তাহলে কিন্তু মুশকিল। মুশকিল? ও বুঝেছি, তোমার বিয়ে হয়ে গেছে তাই জন্য। না না, তুমি একটা কাজ করবে, তাদের বলে দেবে যে তুমি সেপারেশনে আছো। না না, সেটা তো না হয় বলাই যেত, সেটা সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে সমস্যা? আবার কিসের সমস্যা? সমস্যাটা হচ্ছে তাদের কারোর কাছে এমন কাজল নয়ন হরিণী নেই। ভালো হবে না কিন্তু। আর কি খারাপ হবে শুনি? যা যা খারাপ হবার তা তো সব করেই ছেড়েছ। বেড়াতে যেতে ইচ্ছে করছে, কিন্তু দাদাভাই এখন নার্সিংহোমে আছে, এখন যদি আমরা বেড়াতে যাই তাহলে তো। ধরো যদি সবাই একসঙ্গে যাই। একসাথে যাব? মানে রাঙাকাম্মা আর কাকুন, তুমি, আমি, তোমার দাদা ভাই আর আরশি। ইম্পসিবল। যদি আরশি যায় আমি কিন্তু এই ট্রিপে যাব না, কেন আমি জানি ও পুরো ট্রিপটা খারাপ করে দেবে। আরশি যাবে কে বলেছে? তাহলে দাদাভাই একা যাবে? তখন থেকে কি করছো? কি হয়েছে বলো না। যদি কাজল যায়? কি মিমি, একটা প্ল্যান চলছে বাইরে যাওয়ার। নীলের একটা চেঞ্জের দরকার, সঙ্গে কাজলকেও দরকার। আর তাই দেখো মিমি, ওদের একসঙ্গে পাঠানোতে একটা টেকনিক্যাল প্রবলেম আছে, তো সেই কারণেই মিমি, সেই কারণেই রাঙাকাম্মা আর কাকুন যাবে, যাতে ব্যাপারটা জানাজানি হলেও পুলিশ অবধি না করায়। আফটার অল আরশি এখন নীলের বৈধ স্ত্রী। সর্বনাশ, যদি জানাজানি হয়ে যায়? সেই জন্যই তো সবাই মিলে যাও মিমি। দেখো এখন নীলের যে অবস্থা, তাতে ওকে নার্সিংহোমের বাইরে, মানে হাসপাতালের বাইরে কোনো পরিবেশে, অন্য একটা জায়গায়, সম্পূর্ণ নেচারের মধ্যে কোনো একটা জায়গায় ওকে রাখা খুব জরুরি। সঙ্গে কাজলেরও থাকা দরকার। কাজলের থাকাটা নীলের জীবনে যেরকম শুশ্রূষার কাজ করবে, সেরকম কাউন্সেলিংয়ের কাজও করবে। এইটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে মিমি। তাহলে কি আমরা যাচ্ছি জুডো? রাঙাকাম্মা বায়না করছিল, তাই কথা দিয়ে দিয়েছি। ইস, কবে যাচ্ছি আমরা? মানে আমাকে তো লাগেজ গোছাতে হবে। বাস হয়ে গেল। নিজে 1 মন, এদিকে 3 মন ওজনের জিনিস নেবে, আর তারপরে বইতে না পেরে আমার ঘরে চাপিয়ে দেবে। উফ, দেখো মিমি, ওইসব বাড়াবাড়ি চলবে না। শোনো, 2 দিনের বেশি থাকা হবে না, তাই বেশি কিচ্ছু নেবে না তুমি। ওসব ঠিক আছে, কিন্তু জুডো আমার যে আনন্দ হচ্ছে না, কি বলবো। হচ্ছে বুঝি? হবে না আনন্দ, কিন্তু আমার একটা কথা আছে। বলুন, আবার কি কথা? জুডো, আমার তোমার উপর কৃতজ্ঞতার অন্ত নেই। বাপরে, একই বাণী শুনি আমি। সিরিয়াসলি বলছি, এত কিছু হওয়ার পর, এত অপমান সহ্য করার পর তুমি আমার দাদার অপারেশনটা করলে। মিমি, আগে আমি একজন ডাক্তার, তারপর আমি আমার জীবনের সম্পর্কগুলোকে প্রায়োরিটি দিই। তারপরেও তুমি সকলের সাথে মিলেমিশে এই যে আবার যেতে চাইছো সবার সাথে। তুমি খুশি হয়েছো তো মিমি?